বিশ্ব রাজনীতির মঞ্চে আবার একটা নতুন টুইস্ট। চীনের সঙ্গে ট্রেড চুক্তি সই করে এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাক করলেন ভারতের দিকে। তিনি স্পষ্ট করে বললেন, উই হ্যাভ আ বিগ ডিল কামিং আপ উইথ ইন্ডিয়া, আ ভেরি বিগ ওয়ান। একদিকে বিশ্ব অর্থনীতি দুলছে কাস্টম ডিউটিস আর ট্যারিফের জড়ে, আর ঠিক সেই মুহূর্তে ভারতকে নিয়ে আমেরিকার এই বিশাল চুক্তির ইঙ্গিত যেন একটা নতুন যুগের বার্তা নিয়ে এলো। এই চুক্তি যেটা হতে চলেছে তাতে শুধু ব্যবসার গল্প নয়, কিন্তু তার সাথে রয়েছে জিও স্ট্র্যাটেজিক, জিও পলিটিক্সের যে স্ট্রেংথ, শক্তি, তার শক্তি বিন্যাসের একটা বড় গল্প। বর্তমানে ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য যেটা হয় সেটা মোটামুটি $129 বিলিয়ন ওপরে, আর তার লক্ষ্য যেটা স্থির করা হয়েছে, যেটা এর আগেও ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন 2030 সালের মধ্যে সেটা $500 বিলিয়ন পৌঁছবে। কোয়াড সামিটের মঞ্চে এই যুগান্তকারী ঘোষণা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই চুক্তি কি বদলে দেবে ভারত আমেরিকার বন্ধুত্বের সংজ্ঞা, নাকি এর পেছনে আরও গভীর কোনো আন্তর্জাতিক খেলা রয়েছে? আজ সত্যবচনে আপনারা জানতে পারবেন। আমি আপনাদের সাথে আলোচনা করব ধরে ধরে স্ট্র্যাটেজিক্যালি যে ট্রাম্পের এই ঘোষণার পেছনে কোনো কূটনৈতিক বার্তা আছে, আর সেই সাথে মিডিয়াতে বানানো যে পুরনো সব ফ্রেম, পুরনো সব গল্প, সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাবে, এবং যেটা সত্যি, যেটা প্রাসঙ্গিক, আর যেটা ভবিষ্যতের পথ দেখাবে, সেটা নিয়েই এখানে কিন্তু আলোচনা হবে। তাই ভিডিওটা শেষ অবধি দেখুন, কারণ সত্যি এখানেই সত্যবচনে। আমেরিকা এবং চীনের মধ্যে বহুদিন ধরে যে এই ট্রেড ওয়ার চলছিল, আপনারা প্রত্যেকেই জানেন। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার এগেনস্টে ঘোষণা করেছে যে চীনের সঙ্গে চুক্তি সই হয়ে গেছে, আমরা ভীষণ খুশি, এটা একটা খুব দারুণ ডিল। আর ঠিক এই ঘোষণার পরেই এক নতুন চমক দিলেন, ভারতকে উদ্দেশ্য করে বললেন একটা বড় চুক্তি ভারতের সাথে আসতে চলেছে। আন্তর্জাতিক অর্থনীতি, কূটনীতি এবং ভূ রাজনীতি বা জিও পলিটিক্সের জগতে এটা কিন্তু নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ মোড় বলা যেতে পারে। প্রথম চ্যাপ্টারে আমি আপনাদের সাথে আলোচনা করব এই যে চীনের সঙ্গে ট্রাম্পের যে চুক্তি, এতে কি এই যে ট্রেড ওয়ার চলছিল সেটা কি অবসান হলো? দেখুন, রয়টার হোক, বিসিসি বা সিএনএন, প্রত্যেকেই যে কথাটা বলেছেন, ট্রাম্পের যে উক্তিটা তুলে ধরেছেন, যে ট্রাম্প বলেছেন চীনের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ যে ডিল সম্পূর্ণ হয়েছে, চীন তাদের রেয়ার আর্থ মিনারেল সরবরাহ করবে, ঠিক যেমনটা জেনেভা বৈঠকে স্থির হয়েছিল। এই চুক্তি অনুযায়ী 55% যে ট্যারিফ সেটা আরোপ করা হবে, এবং চীন তার প্রতিক্রিয়ায় 10% পাল্টা কিন্তু ধার্য করবে ট্যারিফ, এবং বিশ্ব অর্থনীতিতে কিছুটা হলেও স্থিতিশীল একটা জায়গায় পৌঁছতে পেরেছে এই ঘোষণার পর, সেটা বলা যায়। এখন চ্যাপ্টার 2-এ দেখব যে এই যে ভারতের জন্য ট্রাম্প যে বলল বিগ ডিল, এর পেছনে ইঙ্গিত কি? কারণ ট্রাম্প কিন্তু প্রেস ব্রিফিংয়ে বলেছেন, উই হ্যাভ ওয়ান কামিং আপ মেবি উইথ ইন্ডিয়া, ভেরি বিগ ওয়ান। এবং এর পরেই আমরা কি দেখলাম, এএনআই বলুন, রয়টার্স বলুন, এবং বড় বড় যে ইন্টারন্যাশনাল মিডিয়া যেগুলো রয়েছে, তারা কিন্তু অলরেডি প্রেস রিলিজ করতে শুরু করলো যে আগামী সেপ্টেম্বর অক্টোবর 2025-এ ওয়ার্ল্ড সামিট যেটা হতে চলেছে, সেই সামিটে সময়ই ভারত এবং আমেরিকার মধ্যে বাইল্যাটারাল যে ট্রেড ডিল সেটা কিন্তু ফাইনালাইজড হতে পারে। এই মুহূর্তে ভারত আমেরিকার মধ্যে যে দ্বিপাক্ষিক বাণিজ্য, যেটা আমি আগেই বললাম, $129 বিলিয়ন ছাড়িয়েছে, যার মধ্যে ট্রেড সারপ্লাস প্রায় $45.7 বিলিয়ন হতে পারে। এখন এই যে এটা কোন দিকে এগোচ্ছে, ট্রেড আলোচনাটা কোন দিকে এগোবে, চ্যাপ্টার 3-তে আমি সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রয়টার্স, ইন্ডিয়ান কমার্স মিনিস্টার স্টেটসম্যানকে যদি আমরা দেখি সেখানে, তাহলে সেখানে যেটা বলা হচ্ছে, ভারত এখনও তার কৃষি পণ্যের ওপর থেকে শুল্ক কমাতে কিন্তু রাজি নয়, বিশেষত গম হতে পারে, মিল্ক প্রোডাক্ট হতে পারে, ভুট্টা, এই সব ক্ষেত্রে। অন্যদিকে আমেরিকা চাইছে যে ভারত তার যে অটোমোবাইল, অ্যালকোহল, এগ্রিকালচারাল মার্কেট আরও বড় করে খুলে দিক। ভারতের বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন যে আমরা এমন একটা চুক্তির দিকে এগোচ্ছি যা হবে ফেয়ার, ইকুইটেবল এবং ব্যালেন্সড। আর ভারত সেই সাথে পরিষ্কার করে জানিয়েছে
যে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কোনো চুক্তি কিন্তু তারা করবে না। চ্যাপ্টার 4-এ আমি আলোচনা করব যে এই যে নতুন যে চুক্তিটা হচ্ছে এর মধ্যে কূটনীতির দিক থেকে কি স্ট্র্যাটেজি লুকিয়ে আছে, কি অপরচুনিটি লুকিয়ে আছে। এই যে বাণিজ্য আলোচনার মধ্যে যে ট্যারিফ বা শুল্ক নিয়ে শুধু নয়, একটা জিও স্ট্র্যাটেজিক রিঅ্যালাইনমেন্টও একটা ইঙ্গিত কিন্তু রয়েছে এর মধ্যে। এই যে যেমন ধরুন চীনের সঙ্গে যে চুক্তির পরে ট্রাম্পের নজর কিন্তু এখনও স্পষ্টভাবে ভারতমুখী, কারণ একটা বড় মার্কেট। কাউন্সিল অন ফরেন রিলেশন CRF এবং ব্রুকিংস ইন্ডিয়া মতো যে থিঙ্ক ট্যাঙ্কার, তাদের মতে যে ভারত হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিউট্রাল অ্যালাই বলা যেতে পারে। সুতরাং এই চুক্তির মধ্য দিয়ে শুধু ব্যবসা নয়, ভারত এবং আমেরিকার যে জিও স্ট্র্যাটেজিক যে রিলেশন বন্ধন, যেটা রিলেশন বন্ডিং যেটাকে বলা যায়, সেটা কিন্তু আরও শক্তিশালী হবে। নেক্সট চ্যাপ্টারে আমি আলোচনা করব যে ইন্টারন্যাশনাল মিডিয়ার এই ব্যাপারে কি বলছে। প্রথমেই আমি যেটা কোট করব, আল জাজিরা বলছে যে ইন্ডিয়া সিকিং আ লং টার্ম ফেয়ার ট্রেড এগ্রিমেন্ট উইথ US দ্যাট স্ট্রেংথেন্স বোথ ইকোনমিক অ্যান্ড মিলিটারি টাইজ। দ্য ইকোনমিক্স বলছে যে ইফ দ্য ইন্ডিয়া US ডিল ইজ ফাইনালাইজড বাই কোয়াড সামিট, it would reshape the Indo-Pacific trade axis, drawing supply chains away from China. Very, very important. And Wall Street Journal ki bolche, India is become America's most reliable trade partner in Asia, especially in the post-COVID and de-risking area. তো এই যে ইন্টারন্যাশনাল মিডিয়া, এই মিডিয়া অনুযায়ী চ্যাপ্টার 6-এ আমরা খোঁজার চেষ্টা করব, আমি আপনাদেরকে ধারণা দেব যে এই যে সম্ভাব্য সেক্টর কি হতে পারে, বিনিয়োগের জায়গা কি হতে পারে। ভারত চাইছে প্রযুক্তি বা টেকনোলজি এবং কৃষি খাতে মার্কিন বিনিয়োগ হোক, আর আমেরিকা চাইছে LNG, ডিফেন্স এবং হাইটেক ম্যানুফ্যাকচারিং খাতে ভারত থেকে অর্ডার এবং একটা ওপেন মার্কেট তৈরি হোক। এই পরিস্থিতির যদি পুরোপুরি যদি অ্যানালিসিস করা যায়, তাহলে বলা যেতে পারে এই চুক্তি হলে নাম্বার 1 ভারতকে লাভ হবে, ভারতের যে সেটা হচ্ছে কৃষি, গার্মেন্টস এবং IT এক্সপোর্টে। আর নাম্বার 2 আমেরিকা পাবে ডিফেন্স, হাইটেক গুডস এবং এনার্জি মার্কেট। এখন সার্বিকভাবে যদি অ্যানালিসিস করা যায়, তাহলে বলা যেতে পারে এই যে নতুন যে ট্রিটি ডিল যে হতে চলেছে বাণিজ্যিক ক্ষেত্রে, একটা কি নতুন যুগের সূচনা হতে পারে বিশ্বের বাণিজ্যের ক্ষেত্রে। এটা কি একটা ঐতিহাসিক মোড় বলা যায়। দেখুন, প্রথম কথা হচ্ছে আমেরিকার যে মেন স্টেটমেন্ট, যেটা ডোনাল্ড ট্রাম্প বারবার যেটা বলছেন, মেক আমেরিকা গ্রেট এগেন, এবং ভারতের তার সাথে সাথে রয়েছে আত্মনির্ভর ভারতের মধ্য দিয়ে যদি কোনো এই দুটো জায়গার মধ্য দিয়ে যদি কোনো মধ্যপন্থা হয়, তাহলে সেটা হবে বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট। আর এই চুক্তি যদি কোয়াড সামিটে সই হয়, তাহলে শুধু এটা ব্রেকিং নিউজ হবার জন্য যথেষ্ট নয়, বরং এটা একটা স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক, যা আগামী দশকে ভারত আমেরিকার সম্পর্ককে একটা নতুন উচ্চতায় নিয়ে যাবে। এবং শেষে একটাই কথা বলতে পারি, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট যেটা হতে পারে ইন্ডিয়ার ক্ষেত্রে, সেটা ইন্ডিয়া ইজ নট জাস্ট ওপেনিং মার্কেট, ইট ইজ ওপেনিং ইটস জিওপলিটিক্যাল ফিউচার। আপনার কি মত? আপনি কি সত্যি বিশ্বাস করেন যে তথ্য, যুক্তি আর ভবিষ্যতের দিক থেকে ভারত একটা নতুন জিওপলিটিক্যাল ফিউচার তৈরি করতে চলেছে? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সত্যবচন হলো আপনার ক্ষেত্রে সেই প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে সবসময় সত্যি কথা বলে এবং সত্যির বিষয় নিয়ে আলোচনা হয়। তাই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর অবশ্যই কমেন্টে লিখে জানান যে আপনার চোখে ভারত আমেরিকার চুক্তির আসল সত্যতা কী। নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।